অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয়, তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা, যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্পের নাম কাল রাত্রির অতিথি। ভূমিকা: গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বন, আর সেই বনের ভেতর একটা ভাঙাচোরা দোতলা বাড়ি। লোকেরা বলে এই বাড়িটা কালরাত্রির অতিথি। যে রাতে সেই অতিথি আসে, তখন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। শুধু শোনা যায় পায়ের শব্দ, দরজায় টোকা, আর কারো হালকা হাসির আওয়াজ। অধ্যায় 1: নতুন অতিথি। অভিরাম ছিল এক তরুণ ডাক্তার, সদ্য পোস্টিং পেয়েছে হরিদেবপুর গ্রামে। শহরের মানুষ হিসেবে গ্রামের নিস্তব্ধতা তার কাছে নতুন। গ্রামের শেষে তার জন্য তৈরি করা হলো একটা কোয়ার্টার, ঠিক সেই ভাঙা বনের পাশেই। লোকেরা সতর্ক করল, ডাক্তারবাবু, ওই পথে রাতের বেলা যাতায়াত করবেন না, বনটা ঠিক নয়। অভিরাম হেসে উড়িয়ে দিল, ভূতটুতো বলে কিছু নেই। অধ্যায় 2: অদ্ভুত রাত। প্রথম দিন ভালোই চলছিল, কিন্তু এক রাতে হঠাৎ বাইরে কুকুরে হুঙ্কার শুরু করল। অভিরাম ঘড়ি দেখল, রাত 1:45। তারপর শোনা গেল দরজায় হালকা টোকা, থক থক থক। সে দরজা খুলে দেখল, বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ, যেন কোনো মহিলা খালি পায়ে হেঁটে গেছে। ছাপগুলো গিয়ে থেমে গেছে বাড়ির পিছনের দিকে। অভিরাম টর্চ জ্বালিয়ে পিছনে গেল, কিন্তু কেউ নেই। তবুও বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো। অধ্যায় 3: রহস্যময় নারী। পরের দিন হাসপাতালে এক বৃদ্ধা এলেন ওষুধ নিতে। বৃদ্ধা তাকিয়ে বললেন, বাবু, কাল রাত্রির অতিথি এসে গেছে, আপনি সাবধান থাকবেন। অভিরাম অবাক, কে এই অতিথি? বৃদ্ধা বললেন, ও হলো এক অদেখা আত্মা। এক সময় এখানে এক নববধূর মৃত্যু হয়েছিল। সেই রাত থেকে প্রতি পূর্ণিমায় ও ফিরে আসে তার স্বামীকে খুঁজতে। অভিরাম হাসল, আপনারা এসব ভূতের গল্পে বিশ্বাস করেন? বৃদ্ধা শুধু বললেন, বিশ্বাস না করলে একবার মধ্যরাতে জানালা খুলে দেখবেন। অধ্যায় 4: পূর্ণিমার রাত। সেই রাতেই ছিল পূর্ণিমা, চারপাশ সাদা আলোয় ভেসে যাচ্ছে। অভিরাম পড়ছিল বই, হঠাৎ জানালার বাইরে ছায়া দেখল একজন মহিলার। সে পরেছে লাল শাড়ি, চুল এলোমেলো, মুখে গভীর দুঃখের ছাপ। অভিরাম জানালা খুলতেই বাতাসে ঠান্ডার ঝাপটা। মহিলাটি নিচু গলায় বলল, তুমি কি আমার স্বামী? অভিরাম ভয়ে স্থির। সে বলল, না, আমি। কিন্তু মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো, আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, রক্তের মতো লাল। হঠাৎ বাতি নিভে গেল, অন্ধকারে শুধু শোনা গেল এক নারীর কান্না। তুমি প্রতিশ্রুতি ভাঙলে কেন? অধ্যায় 5: সত্য উদ্ঘাটন। পরদিন সকালে অভিরাম দেখল ঘরের বাইরে শুকনো ফুলের মালা আর এক পুরনো চিঠি পড়ে আছে। চিঠিটায় লেখা, এর থেকে বড়, আমি প্রতীক্ষা করব যতক্ষণ না তুমি ফিরে আসো। পূর্ণিমার রাতে আমি আসব, সুমিতা। অভিরাম স্থানীয়দের জিজ্ঞেস করে জানল, 50 বছর আগে এই বাড়িতেই এক নববধূ সুমিতার মৃত্যু হয়েছিল। তার স্বামী এক রাতেই উধাও হয়ে যায়, আর মেয়েটি আত্মহত্যা করে। লোকেরা বলে, সে এখনও ফিরে আসে, যার রূপে তার স্বামীর মতো লাগে তাকে নিজের করে নিতে। অধ্যায় 6: শেষ দেখা। অভিরাম ঠিক করল, এবার মুখোমুখি হবে। পূর্ণিমার রাত, ঘরে মোমবাতি জ্বলছে। রাত 2টার সময় আবার সেই টোকা, থক থক থক। সে দরজা খুলল, মহিলাটি দাঁড়িয়ে আছে, আগের মতোই, লাল শাড়িতে, চোখে জল। অভিরাম বলল, তুমি কি শান্তি চাও? মহিলা ফিসফিস করে বলল, শুধু একবার ভালোবাসার প্রতিশ্রুতি। সে ধীরে ধীরে কাছে এলো, আর অভিরাম অনুভব করল তার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরের সকালে গ্রামের লোকেরা দেখল, ঘরের দরজা খোলা, আর অভিরামের দেহ নিস্তেজ, মুখে শান্তির হাসি। অধ্যায় 7: বর্তমান সময়। আজও সেই বাড়ি পরিত্যক্ত। কখনো মাঝরাতে কেউ যদি ভুল করে ওই পথে যায়, শুনতে পায় দরজায় টোকা, থক থক থক, আর কানে ভেসে আসে এক নারী কণ্ঠ, তুমি কি আমার স্বামী? লোকেরা এখন বলে, কালরাত্রির অতিথি আবার এসেছে। মোমবাতি উপসংহার। এই গল্পে আছে এক অভিশপ্ত প্রেম, অপূর্ণ প্রতিশ্রুতি, আর সময়ের পরেও টিকে থাকা এক আত্মার যন্ত্রণা। ভালোবাসা কখনো মরে না, কিন্তু কখনো কখনো তা ফিরে আসে প্রতিশোধ হয়ে। আপনি এখনই শুনলেন হরর জোন এর ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক,
শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।